সমরে ইরান ইসরায়েল। মধ্যপ্রাচ্যের যুদ্ধে দামামা বেজে গিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাহত পর্যটন ব্যবসা। মধ্যপ্রাচ্যে পর্যায়ক্রমে বন্ধ আকাশপথ। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা। মার্কিন নাগরিকদের সতর্কতা বাড়াতেই পরামর্শ আমেরিকার বিদেশ দফতরের। মধ্যপ্রাচ্যে পর্যায়ক্রমে বন্ধ আকাশপথ, ব্যাহত হয়েছে পর্যটন ব্যবসা। মার্কিন নাগরিকদের বিরুদ্ধে এবার বিক্ষোভের সম্ভাবনা। মার্কিন নাগরিকদের সতর্কতা বাড়াতে পরামর্শ আমেরিকার বিদেশ দফতরের। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাহত হয়েছে পর্যটন ব্যবস্থা। ইরান ইসরায়েলের মধ্যে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। শান্তি ফেরানোর আর্জি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানকে এই বার্তা ভারতের প্রধানমন্ত্রীর। আরো তীব্র হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করেছে আমেরিকা। এই ঘোষণা করার পরেই পরিস্থিতি আরো জটিল। এবার ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বার্তা মোদী। ভারতের লক্ষ্য একটাই, যে ইরান থাকুক একটা সমৃদ্ধ দেশ হয়ে, একটা গণতান্ত্রিক দেশ হয়ে, কারণ ভারতও অনেক ইনভেস্টমেন্ট করেছে ইরানে। সব মিলিয়ে ইরানকে তার পুরনো জায়গাটা ফিরিয়ে দিতে হবে। আর আমেরিকাকেও বুঝতে হবে যে ইরানে পরমাণু অস্ত্র যদি না থাকে, থাকা উচিত নয় ডেফিনেটলি, পাকিস্তানেও যেন না থাকে। ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ইরানের বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন। দ্রুত সামরিক অভিযান বন্ধ হোক, শান্তির পথ খুঁজতে আলোচনা দরকার। ইরানের পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার প্রেক্ষাপটে ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান নরেন্দ্র মোদীকে ফোন করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মোদীকে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন প্রায় ৪৫ মিনিটের কথোপকথনে। এই মুহূর্তে দেখুন, এটার ব্যাপারে আমি স্কেপটিক্যাল, কেননা নরেন্দ্র মোদী নামটা এবং ভারতবর্ষ একটা গ্রোয়িং ফ্যাক্টর, ভারতের একটা পজিশন আছে সেখানে। এই মুহূর্তে তারা রাশিয়ার কাছ থেকে সাপোর্ট খুঁজছে, এটাই আমার ধারণা। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের ভারতের ভূমিকা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।